এখানে একটা ত্রিভুজ আঁকা রয়েছে এবং এই ত্রিভুজের যে বাহুগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি জানি যে এই ত্রিভুজের বাহু এখানে আছে 5 সেমি, 5 সেমি, 5 সেমি। তাহলে ত্রিভুজটার এবার নাম দিয়ে দিই এ বি সি। তাহলে ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি এবং এই ত্রিভুজের 3টি বাহু রয়েছে এবং প্রত্যেকটি বাহু কিন্তু সমান। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কোণ হবে যোগ করলে 180 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ এবং এই ত্রিভুজের শীর্ষবিন্দু রয়েছে 3টি। যে শীর্ষবিন্দু প্রথমে দেখলাম এ, তারপর দেখছি বি এবং এই যে দেখলাম সি। এই যে 3টি এরা রয়েছে এর শীর্ষবিন্দু। তাহলে আমি বলবো যে ত্রিভুজের বাহু সমান এবং শীর্ষবিন্দু রয়েছে 3টি এবং এই যে ত্রিভুজের ভেতরের কোণ সমষ্টি করলে হবে 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা আমরা বলবো এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার ত্রিভুজের বাহু এ বি একটি বাহু, বি সি একটি বাহু এবং এসি একটি বাহু। এই যে 3টি বাহু রয়েছে, 3টি বাহুর 5 সেমি লিখলাম, 5 সেমি, বি সি 5 সেমি এবং এসি বা বি এসি আছে এসি 5 সেমি এবং কোণ রয়েছে কত সমষ্টি করলে এই কোণ 3টে কোণকে একসাথে যুক্ত করলে আমরা পাবো যেমন এটা রয়েছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে কোণ সবগুলো যোগ করলে পাবো কত 180 ডিগ্রি। তাহলে এবার কোণগুলো লিখি। কোণ রয়েছে এই যে কোণ এ বি সি, এ বি সি প্লাস কোণ বি সি এ। কোণের সময় শীর্ষবিন্দু মাঝখানে, এই যে এই শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দুটা মাঝখানে। তাহলে বি সি এ লিখব, বি সি এ শীর্ষবিন্দু মাঝখানে এই কোণটা, এটাও 60 ডিগ্রি এবং আরেকটি কোণ প্লাস করব যে কোণ এই যে শীর্ষবিন্দু এ। তাহলে এ শীর্ষবিন্দুতে একটি কোণ রয়েছে, তাহলে বি বা সি এ বি, এদিক থেকে চলছি সি এ বি। এই 3টি কোণ সমান হবে কত ডিগ্রির 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এই হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা ব্যাপার। এবার আমরা যদি বলি যে এ বি, এই যে বাহুটা রয়েছে ত্রিভুজের এ বি বাহুর বিপরীত কোণ কি, তাহলে আমরা বিপরীত কোণ বলবো এই যে কোণ যেখানে শীর্ষবিন্দু সি, এই হচ্ছে এ বি বাহুর বিপরীত কোণ। তেমনিভাবে এ সি, এই যে এ সি রয়েছে এই এ সি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি। আবার আমরা বলবো বি সি, এই বাহুর বিপরীত কোণ সি এবং বি সি এই বাহু বিপরীত কোণ হচ্ছে এ। তো এরা হচ্ছে বিপরীত কোণ এবং বাহু সংলগ্ন কোণ কোণগুলি, সংলগ্ন মানে একই সাথে লেগে আছে বাহুর সাথে। এই যে এ বি বাহুটা এর সংলগ্ন কোণ হচ্ছে এই কোণটা, তাই তো এর নাম কি, এই কোণের নাম হচ্ছে এ বি এ সি বা সি এ বি। এ হচ্ছে এ বি বাহু সংলগ্ন কোণ। আবার আমি বলতে পারি যে এ বি বাহুটারই আরেকটি সংলগ্ন কোণ কি, এই যে সংলগ্ন কোণ, সংলগ্ন কোণ কি এ বি সি সংলগ্ন কোণ। তাহলে দুটো সংলগ্ন কোণ হয়ে গেল এই এ বি বাহুর। আবার বি সি বাহুর সংলগ্ন কোণ হচ্ছে এই প্রান্তের এই কোণটি এবং এই প্রান্তের এই কোণটি। তাহলে এর নাম কি, এর নাম এ বি সি আর এই কোণের নাম বলতে পারি বি সি এ বা এ সি বি। তাহলে এই যে বাহুটা রয়েছে এর সংলগ্ন কোণ দুটো রয়েছে কি এই কোণটি শীর্ষবিন্দু এতে, তাহলে বলতে পারি বি এ সি মানে এই কোণটি বা সি এ বি এই কোণটি এবং এই যে বাহুটা এর সংলগ্ন কোণ আছে এ সি বি। এই হচ্ছে সংলগ্ন কোণ এবং বিপরীত কোণ। এবার আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকব। সমদ্বিবাহু ত্রিভুজ মানেই হচ্ছে যে দ্বি মানে হচ্ছে দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু সমান থাকবে, দুটি বাহুর মান আমরা সমান পাবো সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। যেমন ধরে নিচ্ছে এই ত্রিভুজে এই বাহুটা 7 সেমি এবং এটা হচ্ছে 5 সেমি। তাহলে আরেকটা বাহু কত হবে, অবশ্যই আরেকটা বাহু আমি 7 সেমি লিখে দিলে হয়ে যাবে। যেমন এই দুটো বাহু কিন্তু এখানে রয়েছে কত 7 সেমি এবং এই ত্রিভুজটা আমরা নাম দিই এ বি এবং শেষ কিন্তু এখানে সি। তাহলে এ বি সি ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি বাহু অসমান
এই ত্রিভুজটাকে আমরা বলবো যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সংলগ্ন বাহু কোনটি? দেখুন, একই সংলগ্ন বাহু এই যে এসি এবং বিসি মিলিত হয়ে যে শীর্ষবিন্দু সি তৈরি হয়েছে, এই ত্রিভুজের এই দুটি বাহুই হচ্ছে এদের সংলগ্ন বাহু। এবং এসি বাহুর বিপরীত বাহু হচ্ছে, বিপরীত কোণ হচ্ছে বি, এবং বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ। তাহলে এই যে এই দুটো কোণ কিন্তু সংলগ্ন বাহু থেকে দেখা গেল। এবার আমরা যদি নাম দিই যে এ সি সমান কত, তাহলে এসি সমান বলবো 7 সেমি। আবার যদি বাহু নাম দিই সংলগ্ন আরেকটি বাহু কি বিসি, একটি সংলগ্ন বাহু বিসি, এর নাম আমরা এর বলবো যেটি 7 সেমি আছে। তাহলে সংলগ্ন দুটি বাহু পরিষ্কার এখানে লেখা হলো যে এসি 7 সেমি, বিসি 7 সেমি, এটা হচ্ছে সংলগ্ন বাহু। এবার আরেকটি বাহু রয়েছে যার নাম এ বি আমরা রাখলাম, যার কত আছে এখানে 5 সেমি, 5 সেমি। এই 5 সেমির বিপরীত বাহু হচ্ছে সেই শীর্ষবিন্দুযুক্ত এসি বি বাহুটাই হচ্ছে এর বিপরীত বাহু। এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি শীর্ষবিন্দুযুক্ত এই যে কোণটি এ বি সি, এই কোণ। তাহলে আমরা কোণগুলো স্পষ্ট জানলাম যে কোণ, যে কোণ তাকে শীর্ষবিন্দু কিন্তু মাঝখানে রাখবো, এই যে কোণের শীর্ষবিন্দু মাঝখানে রাখলাম। তাহলে লিখলাম যে এ বি সি, এই কোণটা কোন বাহুর বিপরীত কোণ? বাহু এসি এর বিপরীত কোণ, ঠিক আছে। আবার আমি যদি বলি যে কোণ এসিবি, এই যে এসিবি, এই যে কোণ এসিবি, এই কোণটি কোন বাহুর বিপরীত কোণ হবে? এটা হবে এ বি বাহুর বিপরীতে। তাহলে আমরা বলবো যে বাহু এ বি এর বিপরীত কোণ, তাই তো। আবার যদি আমরা বলি তাহলে এবার এই যে এই কোণটি মানে কোণ সি এ বি, এটি কোন বাহুর বিপরীত কোণ? এই কোণটি, এটা বিসি বাহুর বিপরীত কোণ। তাহলে এটা বলবো বিসি বাহু এর বিপরীত কোণ। তাহলে আমরা বিপরীত কোণগুলি কোন কোন বাহুর সেটাও দেখে নিলাম। এবার আমরা যেটা জানবো যে বিষম বাহু ত্রিভুজ কাকে বলে, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু কিন্তু ভিন্ন ভিন্ন মাপের থাকবে। যেমন এখানে এই ত্রিভুজের এসি বাহু যেটা রয়েছে, এসি, তার কিন্তু মাপ আছে 6 সেমি, এবং এখানে বিসি বাহু এর মাপ আছে কত? 8 সেমি। এখানে এ বি এই যে বাহুটা রয়েছে ত্রিভুজের, এর মাপ কত আছে? 5 সেমি। তাহলে এই যে ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্যই ভিন্ন ভিন্ন, তাকে আমরা বলছি যে বিষম বাহু ত্রিভুজ। এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে এই তিনটি কোণের মানও কিন্তু একে অপরের থেকে আলাদা হবে, তবে তাদের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হতে হবে। এই কোণগুলো যদি 180 ডিগ্রি হতেই হবে এই কোণের মান। তো এটা কিন্তু আমরা জানি যে ত্রিভুজের ভেতরে কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। আচ্ছা, এবার এখানেও কিন্তু বিপরীত কোণ ঠিক তেমনিভাবেই বলা যাবে যে এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? তাহলে বলবো যে এ বি বাহুর বিপরীত কোণ হবে এ বি বাহুর বিপরীত। তাহলে এই যে এ বি বাহু এর বিপরীত কোণ কোনটি আমরা দেখব। এ বি বাহু এর বিপরীত কোণ এখানে এ বি বাহু এর বিপরীত কোণ হচ্ছে কোণ এ সি বি, কোণ এ সি বি। আবার আমরা এই যে বি সি যে রয়েছে, এই বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এই বাহুরও বিপরীত কোণ, বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই যে কোণে এ শীর্ষবিন্দুযুক্ত যেটা আছে সেটা, তাহলে কোণ বি এ সি। আবার এই যে বাহুটা রয়েছে যে এসি, এই বাহুর এর বিপরীত কোণ কোনটা রয়েছে? এর বিপরীত কোণ রয়েছে কোণ এ বি সি। তাহলে আমরাও এই বাহুর বিপরীত কোণটা এখান থেকে জেনে নিলাম। আর যদি বলে সংলগ্ন কোণ, তাহলে এই যে বাহুটা এসি এর সংলগ্ন কোণ, তাহলে আমরা বলবো যে এসি এর সংলগ্ন কোণ, এসি এর সংলগ্ন কোণ হচ্ছে একটি কোণ হচ্ছে কোণ বিএসি,
এবং এই বাহুর আরেকটি কোণ হচ্ছে যেটা, তাহলে আমরা বলবো যে কোণ এসিবি। এভাবে আমরা তিনটি বাহুরেই কিন্তু সংলগ্ন কোণ পেয়ে যাব।